জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন ডক্টর ইউনূস। উপদেষ্টা নাহিদকে নিয়ে সালমান মুক্তাদিরের পোস্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক মঞ্চে নতুন ট্রাম্প কার্ড। নির্বাচন ইস্যুতে দূরে থাকতে চায় না বিএনপি জামায়াত। সরকার যত দ্রুত নির্বাচনের পথে হাঁটবে ততই ভালো, মঈন খান। আন্দোলনে আহতদের ৫ লাখ টাকা সহায়তা দিলেন তারেক রহমান। জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন ডক্টর ইউনূস। সংস্কার গতির ওপর জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। সংস্কার গতির উপর নির্ভর করছে জাতীয় নির্বাচন কবে হবে। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, সংস্কার কাজে দেশের সবাইকে এক হতে হবে। সরকার, সংসদ, নির্বাচন বিধি কেমন হবে এসব খুব দ্রুত শেষ করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারে আছি, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশকে ভোটের জন্য প্রস্তুত করার। প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেয়া হবে। উপদেষ্টা নাহিদকে নিয়ে সালমান মুক্তাদিরের পোস্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে একটি বিষয়ে আলোচনা চলছে। NIB মহাপরিচালক পদে নিয়োগপত্রে তার সুপারিশ সহ সই করা একটি ছবিকে কেন্দ্র করে আলোচনার জন্ম হয়। তবে বিষয়টি মিথ্যা বলে দাবি করছেন নাহিদ। তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। নাহিদকে সমর্থন করে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আন্দোলনের সময় নাহিদের উপর নির্যাতনের দুটি স্থির চিত্র তুলে ধরে ফেসবুকে লিখেছেন, গত 16 বছরে বাংলাদেশের অবস্থা এমনই। যারা হাসিনার পুনর্বাসন প্রকল্পকে সমর্থন করে তারা দেশকে সেই একই পরিস্থিতিতে ফিরিয়ে আনবে। রক্তপাত, গুম, খুন এবং আরো অনেক কিছু। হাসিনার শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই ভয়াবহ পরিণতি ঘটবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক মঞ্চে নতুন ট্রাম্প কার্ড। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন একসঙ্গে কাজ করা বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। তাদের মধ্যকার ঐক্য ফাটল দেখা দিয়েছে, যা রাজনৈতিক পরিস্থিতিকে আরো অস্থির করে তুলেছে। আবার শেখ হাসিনার আমলে জাতীয় পার্টি ছিল রাজনীতির উঠানে তুরুপের তাস। এখন নামগন্ধ পাওয়া যাচ্ছে না একসময় সরকারের সঙ্গে থাকা এই দলটির। নতুন এই রাজনৈতিক বাস্তবতায় কেউ কার মিত্র, কে কার শত্রু তা নির্ধারণ করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই টানাপোড়েন ও নতুন মেরুকরণ দেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করেছে। এখন বড় প্রশ্ন হচ্ছে, কোন পথে হাঁটবেন চরমোনাই পীরের দল। বিগত দিনগুলোতে বহুবার জামায়াতের বিরুদ্ধে কথা বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এমনকি 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরেও তারা প্রকাশ্যে জামায়াতের সমালোচনা করেছে। ফয়জুল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং যেসব দলগুলোর সামনে বড় বা কঠিন কোনো বাধা নেই তাদের জন্য ক্ষমতায় যাওয়াটা সহজ। তবে যে সমস্ত দলের সামনে পাহাড় সমান বাধা, তারা যত বড় দলই হোক না কেন, তাদের জন্য পথ অতিক্রম করা মোটেও সহজ হবে না। নির্বাচন ইস্যুতে দূরে থাকতে চায় না বিএনপি জামায়াত। বর্তমানে রাজনীতির মাঠে দুই বড় দল বিএনপি ও জামায়াতে ইসলামী নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে। শেখ হাসিনার পতনের পর উভয় দলের শীর্ষ নেতারা বিপরীতমুখী বক্তব্য দিলেও সম্প্রতি বক্তব্যের ধরন ও সুর বদলেছে তাদের। কারণ ত্রয়োদশ সংসদ নির্বাচন ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রেখে এগোতে চাইছে দল দুটি। বিশেষ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে কারো সঙ্গে বিরোধী না গিয়ে ঐক্য ধরে রাখতে চাইছে দল দুটি। সম্প্রতি উভয় দলের নেতাদের
বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে। জামায়াতের সঙ্গে বিরোধের বিষয় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোন রাজনৈতিক দলের মতোই জামায়াত একটি দল। বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধের প্রশ্ন আসবে কেন? অনেক নেতা বক্তব্য দিতে পারেন, অন্যদের দিকে তাকিয়ে থাকার দরকার হয় না। আমরা আমাদের মতো করে পলিটিক্স করছি। মৌলিক কয়েকটি বিষয়ে সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে একটি যৌক্তিক সময় তো দিতেই হবে। অপরদিকে বিএনপির সঙ্গে মতপার্থক্য নিয়ে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সরকার যত দ্রুত নির্বাচনের পথে হাঁটবে ততই ভালো। মঈন খান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সব বাধা বিপত্তিকে পাশ কাটিয়ে যত দ্রুত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে অন্তর্বর্তীকালীন সরকার হাঁটবে ততই ভালো। বুধবার রাজধানীর মোমিনবাগে ডেমোক্রেসি অডিটোরিয়ামে দ্য মিলিনিয়াম ইউনিভার্সিটি আয়োজিত ছাত্র জনতার বিপ্লবের 100 দিন শীর্ষক এক গোল টেবিলে বৈঠকে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, আমরা যে সংঘাত দেখতে পাচ্ছি এই সংঘাত পরিহার করতে হবে। পথে বাধা কম সেই পথটা বেছে নিতে হবে। এই গুরুদায়িত্বটা এসে পৌঁছেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর। এই সরকার উচিত সব বাধা বিপত্তি কাটিয়ে যত দ্রুত সম্ভব মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সরকার গঠন করতে হবে। এই সরকারকে সেই পথে পা রাখতে হবে। যত দ্রুত এগিয়ে যাবে ততই ভালো। আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, 1971 সালে স্বাধীনতার পর দেশের মানুষ সবাই বলেছিল ঐক্যবদ্ধভাবে দেশের দায়িত্ব গ্রহণ করি, কিন্তু দেশের একটি রাজনৈতিক দল তাতে সাড়া দেয়নি। সেই একই রাজনৈতিক দল গত 15 বছর বাংলাদেশকে লুণ্ঠন করে তারা পালিয়ে গেছে। আন্দোলনে আহতদের 5 লাখ টাকা সহায়তা দিলেন তারেক রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় 5 লাখ টাকা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন বিপ্লবীদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে এই সহায়তার কথা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম। হাসপাতাল থেকে বেরিয়ে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা শুনেছি গতকাল বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা এখানে এসেছিলেন। তিনি চিকিৎসারত সবার সঙ্গে দেখা করতে পারেননি, যার জন্য রোগীদের মধ্যে একটু অসন্তোষ সৃষ্টি হয়েছিল। তিনি আরো বলেন, আমরা কথা বলে যেটা জানলাম, আন্দোলনকারী যারা আহত তাদের চিকিৎসাটা মোটামুটি হলেও অন্যান্য আর্থিক সহায়তা তারা পাননি। আমরা বুঝি এর বাইরেও তাদের আর্থিক সহায়তার প্রয়োজন। সরকারের তরফ থেকে প্রতিশ্রুত 1 লাখ টাকা তারা পাননি। আমরা সরকারের কাছে অনুরোধ করেছি এটার দায়িত্ব যারা নিয়েছেন তারা যেন এই আর্থিক সহায়তা দ্রুত পৌঁছে দেন। গতকাল বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসাধীন আহতদের জন্য 5 লাখ টাকা পাঠিয়ে তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন বলে জানান সালাউদ্দিন আহমেদ।